খবরদার আমার বাবার সাথে করবি না কোনো বাড়াবাড়ি, যদি করিস বাড়াবাড়ি 1 2 3 পাঠাইয়া দিব বাপের বাড়ি। বউকে একটু ধমকের সুরে কথা বলবেন প্রথম রাতে। শোনেন, বউ পায় এত যুবকেরা পাগল হয়ে যায়, সেলফি তোলা আর ভিডিও করা নিয়ে ব্যস্ত। কথা বলেন না কেন? বাসর ঘরে বিড়াল মারতে হবে, বউকে ডাইরেক্ট বলতে হবে, শোনো আমার যুবক ভাইরা রে, তুমি যদি তোমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করো, মনে রাখবা একদিন তুমিও বিবাহ করবা, তোমারও সন্তান হবে। আজকে তুমি তোমার মা বাবার সাথে যে আচরণ করবা, তোমার সন্তানও একদিন তোমার সাথে ওই একই রকম আচরণ করবে। শোধ যাবে বাজান, শোধ যাবে। আপনি আপনার মা বাবাকে ভালোবাসলে আপনার সন্তানও আপনাকে ভালোবাসবে। আজকে 95% পরিবারে মা বাবা অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, সন্তানদের কাছে ঘৃণার পাত্রই পরিণত হয়ে গেছে। আমরা জোড়াতালি দেওয়া বন্ধু বান্ধবের দাম বুঝি, জোড়াতালি দেওয়া আত্মীয়র দাম বুঝি, কিন্তু মা বাবাকে চিনি না। কথা বলে না কেন? এক শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম, বাড়িতে অনেক ভিআইপি খাবার হয়েছে, তেহেরি, বিরিয়ানি, রোস্ট, দামি দামি খাবার। খাবার শেষে একটা ভাঙ্গা প্লেটে কিছু একটু খাবার দিয়ে ছেলেকে বলতে, সেটা তোমার দাদু ভাইকে দিয়ে আসো। এখনকার ছোট বাচ্চারা কম্পিউটার, মনে হয় আমেরিকার নাসা বিজ্ঞানী। কথা বুঝলেন না? ছোট বাচ্চা বলতেছে, আব্বু আমরা তো ভালো খাইলাম, আর দাদুর জন্য এটো খাবার, ব্যাপারটা কি? তখন বলতেছে, তোর দাদুর বয়স হয়ে গেছে, এই খাবারে চলবে, যা। ছোট্ট বাচ্চা তখন বলতেছে, আব্বু তাহলে এই প্লেটটা যত্ন করে রাখবো, দাদুর মতো যখন আপনারও বয়স হবে এই প্লেটে করে আমিও আপনাকে খাইতে দেব। শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে, ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়া সন্তানকে বুকে জড়ায় নিয়ে বলে, বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারিনি আজকে তোর কাছে তাই শিখলাম। বাবাকে ফেলায় রেখেছিল স্টোর রুমে, সেখান থেকে বাবাকে নিয়ে যায়, আদর যত্ন করে গোসল করায় দিলেন, নতুন পোশাক পরিধান করায় দিতেছেন। বিবি তখন থেকে বলতেছে, কি ব্যাপার? বুইরা মানুষটারে আবার উপর তুললেন, ব্যাপারটা কি? তখন বলছে, আজ থেকে আমরা যা খাবো বাবাও তাই খাবে, আমরা এই রুমে ঘুমাবো, পাশের রুমে বাবা ঘুমাবে। খবরদার আমার বাবার সাথে করবি না কোনো বাড়াবাড়ি, যদি করিস বাড়াবাড়ি 1 2 3 পাঠাইয়া দিব বাপের বাড়ি। বউকে একটু ধমকের সুরে কথা বলবেন প্রথম রাতে। শোনেন, বউ পায় এত যুবকেরা পাগল হয়ে যায়, সেলফি তোলা আর ভিডিও করা নিয়ে ব্যস্ত। কথা বলেন না কেন? বাসর ঘরে বিড়াল মারতে হবে, বউকে ডাইরেক্ট বলতে হবে, শোনো কি তুমি আমার সোনা জান পরান কলিজে, আজকে থেকে তুমি আমার জীবনের একটা অংশ। কথা কয় নাকি? আমার মা বাবা যতদিন বেঁচে থাকবে, জীবিত থাকবে, মনে রাখবা আমার পিতা মাতা যতদিন বেঁচে থাকবে এক পাতিলে রান্না হবে, পাতিল আলাদা করার জন্য কোনো ষড়যন্ত্র করবা না। আর মনে রাখবা পাতিল আলাদা করার জন্য হরতাল অবরোধ করলে তুমি আলাদা হয়ে যাইবা, কিন্তু তোমার মা বাবা কখনো আলাদা হবে না। বউকে বুঝান যে আমি আমার মা বাবাকে অনেক ভালোবাসি, তোমারেও ভালোবাসি, কিন্তু মায়ের ভালোবাসা মায়ের কাছে, বইয়ের ভালোবাসা বইয়ের কাছে। কথা বলে ঠিক কি না? কাউকে বেশি প্রাধান্য দিকে কারো প্রতি অবহেলা করা যাবে না। মা বোন যারা আবার শুনতেছেন, মা যদি আপনি আপনার ছেলের বউটাকে নিজের মেয়ে মনে করে তার ছোট ছোট ত্রুটিগুলো মাফ করে দেন, আর ছেলের বউগুলো যদি শাশুড়িকে শাশুড়ি না ভেবে নিজের মায়ের মতো মনে করে, যে মা দুটো বকাঝকা দিলে শাশুড়ি দুই একটা কথা বলেছে কিছুই মনে না করে, তাহলে এই বউ শাশুড়ির যুদ্ধ সংসারে থাকবে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের পরিবারগুলোকে শান্তির নীড় বানায় দেন, জোরে বলেন আমিন। কারণ অধিকাংশ পরিবারে অশান্তি, শান্তি পাওয়া যায় না। ঘরে যদি শান্তি না থাকে বাইরেও শান্তি পাওয়া যায়? বলেন, আমরা তো মানুষ। বাড়িতে গেলে বউ এই কথা বলে, মা এই কথা বলে, দুইজনের কথা এক জায়গায় করে বিচার দাঁড় করাবেন না, তাহলে কিন্তু ভাইসে যাবেন। কথা কয় নাকি? বইয়ের পক্ষে রায় দিবেন, তখন মা বলবে, আজকে বই তোর কাছে বড় হয়ে গেল, আজকে তো বিচার করে প্রমাণ করা লাগবে তোর কাছে মা বড় না বউ বড়, ঝামেলায় পড়ে যাবে। অতএব বউ যত কথাই বলুক, বলবা শোনা বাদ দাও, মায়ের বয়স হয়ে গেছে না, কয়দিন তারা দুনিয়াতে আছে, তুমি মন খারাপ করো না, আমি তো তোমাকে ভালোবাসি। বুকের ভিতরে আগলায় ধরেন, দুই একটা মিষ্টি মিষ্টি কথা বলেন, বুঝান যে বয়স হয়ে গেলে মানুষ এরকম হয়, কিচ্ছু মনে করো না, আমার মা হয়, কি করবো বলো, আমি তো তোমাকে ভালোবাসি, মাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি। সুন্দর করে গুছিয়ে কথা বলে, দেখবেন বউ এমনি ঠান্ডা হয়ে যাবে। কথা কান? মা যখন বলবে তোর বই করছে ওই করছে, মা বাদ দেন তো, ছোট মানুষ বুঝে না, পাগলিক বিয়ে করছে মা। কথা কয় নাকি? মারে বুঝেন, মা বাদ দেন, বাদ দেন মা।
কি করবেন, ছোট মানুষ, সুন্দর করে মাকে বলেন দুই জায়গায় ব্যালেন্স করে চলতে হবে, তাছাড়া ধরা খেয়ে যাবে। রাগ করেন নাকি? তাহলে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে।